গোকুল থেকে মিষ্টির জন্য এই যে কেক নিয়ে এসেছি। এখন আজকে মিষ্টির বার্থডে। মিষ্টি এখন কেকটা কেমন হয়েছে বলবেন। কেকটা তো বোঝা যাচ্ছে না, কাগজটা সরায় না দিলে বোঝা যাবে, কালো কালো লাগতেছে। এই যে এখন আমরা কেটে নিচ্ছি। নাও দেখি দেখি খাওয়া দাও। এই তো আমি একটু বসে পাশে। মিষ্টি নাও। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলাতে নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। এই যে মিষ্টি 9 বছরের বার্থডে। এই যে 9টা কেক আর এই যে 9 নাম্বার ক্যান্ডেল। আর যেহেতু মিষ্টির বার্থডে সেই জন্য আজকে সব মিষ্টি। এই যে পুডিং আমি বানিয়েছি, এই যে আম্মু বানিয়েছে পায়েস, আর এই যে কেক নিয়ে এসেছিলাম। সব পছন্দের জিনিসগুলো এখানে আছে মিষ্টির। এই যে ওর পছন্দের চকলেট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে 9টা কেকের ভিতরে একটা কেক কেটে নিল। মিষ্টি ফিষ্টি বৃষ্টি, মিষ্টির যত মিষ্টি আছে সব রান্না করেছি মিষ্টির বার্থডেতে। এটা মিষ্টির বার্থডে বলে কথা, তাই সব মিষ্টি। প্রথম দিনে 20 তারিখে কাটা হয়েছিল পুডিং। পুডিংটা দেখাও মিষ্টি। 21 তারিখে কাটা হয়েছিল এই যে ভ্যানিলা কেক। 22 তারিখে করা হয়েছিল পায়েস। দাঁড়াও, 23 তারিখে করা হয়েছে এই যে কেক, এই যে কফি কেক। এই যে আজকে খুব সহজে পুডিং কিভাবে বানানো যায় সেটা দেখাবো আমি যেভাবে বানাই। এই যে ডিম নিয়ে নিয়েছি, 3টা মুরগির ডিম আর একটা হাঁসের ডিম, আর সঙ্গে হচ্ছে এই যে ব্লেন্ডারেই সব করবো। চিনি নিয়ে নিয়েছি, চিনি আর এলাচ নিয়ে এই যে চিনিটাকে সুন্দর করে ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। এই যে চিনি দেখুন একেবারে সুন্দর করে পাউডার করে নিয়েছি। এই যে ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছে। চারটা ডিম। এখন ডিমটাকেও ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ডিমটা ব্লেন্ড হচ্ছে দেখুন। যতক্ষণ পর্যন্ত একেবারে সুন্দর ফ্লেমের মতো না হলে দেখুন সুন্দর করে এই যে ফ্লেম করেছে। ডিমটা কি সুন্দর করে এই যে ফেনা বের হয়ে গিয়েছে, এই যে ফাটানো হয়ে গিয়েছে ডিমটাকে। 1 কেজি 1/2 কেজি করে নিয়েছি। এর মধ্যে এখন গুঁড়া দুধ দিব, দিয়ে দুধটাকেও ফাটিয়ে নেব। এই যে গুঁড়া দুধ দিয়ে এখন নেড়ে নিচ্ছি। গুঁড়া দুধটাকে দুধের সাথে মিষ্টিকে সারপ্রাইজ দিতে গেলাম, মিষ্টি জেনে গেল যে ওর জন্য পুডিং বানাচ্ছি। ডিমগুলোকে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে দুধের সাথে এই যে ডিম ফাটানো মিশিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে এই যে সুগার পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন একেবারে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাতেও ফাটিয়ে নিতে পারেন, আমি ব্লেন্ডারে করে নিচ্ছি। এই যে ক্যারামেলের জন্য চিনি আর পানি দিয়ে দিয়েছে আম্মু। এই বাটিটার মধ্যেই আমরা হচ্ছে পুডিং বানাবো, সেজন্য এখানেই আম্মু এই যে পানি আর চিনি নিয়েছে। এখন ক্যারামেল বানানো হবে এই বাটিতেই। পুডিং বানানোর জন্য দুধ ডিম প্রায় রেডি। এর মধ্যে চিনি সঙ্গে হচ্ছে
এলাচের গুঁড়ো দিয়ে আমাদের পুডিংয়ের ক্যারামেলও রেডি হয়ে গিয়েছে। একেবারে পুরো ফোম হয়ে গেছে। এই যে একটুকু চিনি অবশিষ্ট নেই, পুরা চিনিটা সুন্দর করে দুধ আর ডিমের সাথে মিশে গিয়েছে। এখন আমি চামচ দিয়ে একটু আরও ফেটিয়ে নিব, তারপর পুডিংয়ের জন্য বসিয়ে দেবো। ক্যারামেলের মধ্যে দুধগুলো দিয়ে দিলাম। এই যে বাটিতে নিয়ে নিয়েছি, করে ফেলেছি পুডিং। এটা দিয়ে কাটবো। খুব কিউট দেখতে লাগছে আমার পুডিংটা। এটা আমার বার্থডে পুডিং। এটা বানিয়েছে বুবুই। আপনারাও বাসায় বানিয়ে দেখুন, আমার বুবুইয়ের মতো। আমার জন্য পুডিংটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কালকে মিষ্টির বার্থডে, আজকে 20 তারিখ, মিষ্টির প্রথম বার্থডে আমার মিষ্টির বার্থডে। আজকে মিষ্টি বার্থডে 21 তারিখ। আমি আর আব্বু মিষ্টির জন্য কেক কিনতে আসলাম। এই যে ঘর সাজিয়েছি সুন্দর করে, আমার ঘর। এই যে ঘরটাকে সুন্দর করে আম্মু সাজিয়েছে। আজকে 22 তারিখ। আজকে আমরা ডোমিনোজে পিৎজা খেতে যাব। কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্ট করবেন। ও আজকে হচ্ছে পিৎজা খেতে এসেছে, ডোমিনোজ পিৎজা। আম্মু আব্বু বসেছে, পিৎজাটা দেওয়া হয়ে গেছে। মেরিন, এই যে আমাদের মিষ্টি পাখি আম্মু। এই যে মিষ্টির পিৎজা, ভালো লাগতেছে। পিৎজা খেয়েছে। আর আমি আর আম্মু আর আব্বু খাবো হচ্ছে এই যে ভর্তা ভাত। রাব্বানিতে খেতে চলে এসেছি আমরা, এখন খেয়ে তারপর বাসায় যাব। আজকে বার্থডে মেনু ছিল, মিষ্টি পিৎজা খেতে চেয়েছিল, ওকে পিৎজা খেয়ে দিয়ে